সম্মানিত দর্শক, পৃথিবীর যেখানে থেকেই পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সবাইকে আন্তরিক দোয়া জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে পিতামাতার খেদমত এবং বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের খেদমতের বিষয়, এবং পিতামাতা মুসলিম হন অমুসলিম হন তাদের প্রতি দায়িত্ব কখনোই অবহেলা করা যাবে না, সে বিষয়টি আলোচনা করছিলাম। এ বিষয়ে কোরআন কারীমের নির্দেশনা আমরা দেখেছি, হাদিস শরীফেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কাদেমাত উম্মি রাগিমাতান ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফি আহদিল মুশরিকিন আই ফি আহদিল হুদাইবিয়া। আমার মা মদিনায় আমার কাছে আসলেন যখন রাসূলুল্লাহ সাল্লামের সাথে কাফিরদের সন্ধি হলো হুদাইবিয়ায়। সন্ধির পরে যে পরস্পর যাতায়াত শুরু হলো, এ সময় আমার মা আমার কাছে আসলেন। ওইয়া মুশরিকাতুন রাগিমাতুন, তিনি ইসলাম পছন্দ করেন না, নিজে মুশরিক, তবে তিনি আমাকে দেখতে আসলেন। মা তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আসলুহা, আমি কি আমার মায়ের খেদমত করব, তাকে হাদিয়া তোহফা দেব, তাতে কি আমার কোনো সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেলিহা, তুমি তার খেদমত করো, তাকে হাদিয়া দাও, তার মনের ইচ্ছা পূরণ করো, তার সাথে সম্পর্ককে দৃঢ় করো, কারণ মা মুশরিক হলেও মা মাই থাকবেন, মায়ের অধিকার তার রয়ে যাবে। সম্মানিত দর্শক, এখানে আরও একটা বিষয় কোরআন এবং হাদিস থেকে আমরা পাই, সেটা হলো এক্ষেত্রে মায়ের অধিকার পিতার চেয়ে অনেক বেশি। আমরা কোরআন কারীমে বারবারই দেখেছি আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কথা বলেই মায়ের কথাটা উল্লেখ করেছেন, যে মা তাকে কষ্ট করে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, তাকে দুধ পান করিয়েছেন, এই কষ্টগুলোর ভিতরে পিতা অংশ নিতে পারেননি। আর যেহেতু তিনি কষ্ট বেশি করেছেন, অধিকারও তার বেশি। আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সুন্দর আচরণ, খেদমত, ভালো ব্যবহারের ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার কার ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। বলেন, 2 নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ? 2 নম্বরে তোমার মা। 3 নম্বরে কে ইয়া রাসূলুল্লাহ? 3 নম্বরে তোমার মা। চতুর্থ পর্যায়ে তোমার পিতা। সম্মানিত দর্শক, মায়ের প্রতি এই অধিক গুরুত্ব দেওয়ার একটা জাগতিক কারণও আমরা দেখতে পাই। পিতার প্রতি দুর্ব্যবহারের চেয়ে মায়ের প্রতি দুর্ব্যবহার অনেক সময় মানুষ অবচেতনভাবে বা অচেতনভাবে করে ফেলেন। পিতা শক্তিশালী, পিতার প্রতি শ্রদ্ধা ভয় যেভাবে গড়ে উঠেছে ছোট থেকে, বড় হয়ে কিছুটা থেকে যায়, আমরা মায়ের সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলি। সম্মানিত দর্শক, অথচ ইসলাম বলছে এ ব্যাপারে মায়ের অধিকার পিতার চেয়ে 3 গুণ বেশি। পিতামাতার খেদমতের একটা বড় দিক হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার অবাধ্যতা কঠিনতম হারাম করেছেন। আমরা বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটাকে অনেক মুহাদ্দিসি গ্রহণযোগ্য বলেছেন, কেউ কেউ সনদের দুর্বলতার কথাও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন বিররি ওয়ালিদাইয়া বাদা ওয়াফাতিহিমা শাই, আমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের আর আমার কি কিছু বাকি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, অনেক কিছুই বাকি থাকে। আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তোমার অনেক দায়িত্ব থাকে। প্রথম দায়িত্ব, তুমি তাদের জন্য দোয়া করবে, তাদের কল্যাণ মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দ্বিতীয় দায়িত্ব, তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। তৃতীয় দায়িত্ব, তারা যদি কোনো চুক্তি ওয়াদা লেনদেন থাকে তুমি সেগুলো পূরণ করে দেবে। চতুর্থ দায়িত্ব, তুমি তাদের বন্ধুদেরকে সম্মান করবে। এরপরে দায়িত্ব হলো পিতামাতার মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক পেয়েছো, রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্কটা বজায় রাখবে, সম্পর্ক ছিন্ন করবে না। এগুলো সব পিতামাতার প্রতি দায়িত্ব, যেটা মৃত্যুর পরও থেকে যায়।
আমরা যদি সামাজিকতা লোকাচারের ভিতরে করি তাহলে কবুল নাও হতে পারে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশিত পদ্ধতিতে করি তাহলে তা কবুল হওয়ার সম্ভাবনা 16 আনা। সম্মানিত দর্শক, আমাদের ইমানের দাবি তো এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না, আমাদের মাবুদ একজনই, তিনি আল্লাহ। কিন্তু কিভাবে তার ইবাদত করব, কিভাবে ইবাদত করলে তিনি সওয়াব দেবেন, কবুল করবেন, এটা তো আমরা জানি না। আর এজন্যই আমরা এর সাথে সংযোগ করেছি ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। আর এই ইবাদতের পদ্ধতি কিভাবে আল্লাহর ইবাদত করলে তিনি কবুল করবেন, সওয়াব দেবেন, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওহীর মাধ্যমে। তাই ইবাদতের পদ্ধতিটা আমরা নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইবাদত আল্লাহর, আর অনুসরণ অনুকরণ আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাজে আমাদের ইবাদত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণে হবে তখন তা কবুল হবে। আর অনুসরণ অনুকরণের বাইরে কোনো ইবাদত করার অর্থই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিটার অবমূল্যায়ন করা। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। যদি কেউ এমন কর্ম করে যেটা আমরা করি না, আমাদের রীতি নিয়ম না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, আল্লাহ সেটা কবুল করবে না, সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড। এজন্যই আমরা যদি এমন পদ্ধতিতে পিতামাতাকে সওয়াব পাঠানোর চেষ্টা করি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে ওটা তো আল্লাহ প্রত্যাখ্যান করে, ওতে আমরা কোনো সওয়াব পাবো না। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে করি তাহলে আমরা এর ভিতরে সওয়াব পেয়ে যাব, আল্লাহ কবুল করবেন। আর এজন্যই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিটা একটু পর্যালোচনা করতে হবে। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানলাম। একটা হলো পিতামাতার জন্য দোয়া করতে হবে, আর এই দোয়া তো সর্বজনীন। আল্লাহ তাআলা কোরআন কারীমে দোয়া করতে শিখিয়েছেন, সকল পরবর্তী প্রজন্মের মানুষ পূর্ববর্তী প্রজন্মদের জন্য দোয়া করবে। কোরআন কারীমে পিতামাতার জন্য দোয়া করার কথা আম্বিয়ায়ে কেরামগণের মুখ থেকেই আছে। কোরআন কারীমে এবং হাদিস শরীফে পিতামাতার দোয়ার কথা বলা হয়েছে। আমরা অনেক সময় মনে করি যে শুধু দোয়াতে তো আর সওয়াব হলো না, যেমন আমাদের বাংলায় বলা হয় শুধু কথায় চিড়ে ভেজে না। কাজে কথার সাথে কিছু বোধহয় করতে হয়। আমি শুধু বলবো আল্লাহ মাফ করে দাও আমার আব্বা আম্মাকে, এটা বোধহয় সব নয়। মাপের আগে কিছু মানুষ খাওয়ানো দাওয়ানো, টাকা পয়সা, আনুষ্ঠানিকতা করা, এগুলো বোধহয় দোয়া কবুল হওয়ার জন্য খুব জরুরি। সম্মানিত দর্শক, বিষয়টা মোটেও তেমন নয়। আমাদের এই লেনদেনটা তো, আমাদের এই বিজনেসটা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তুমি দোয়া করো। আমরা যখন দোয়া করব, আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন, কল্যাণ দেন, কবরে তাকে শান্তি দেন, এগুলো সালাত, কল্যাণের দোয়া করা। তখন দোয়াটা কবুল হলে প্রতিটি দোয়ার জন্য আল্লাহ তাআলা তাদের আমলনামায় নেকি লিখে দেবেন, তারা সওয়াব পেয়ে যাবেন। তাদের জন্য ইস্তেগফার, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন, আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। এটার মাধ্যমে আল্লাহ যদি কবুল করেন তাদের গুনাহগুলো ক্ষমা হতে থাকবে। আমরা যে নেকামল করি, সন্তানের নেকামল পিতামাতা এমনিই পেতে থাকবেন। পাশাপাশি আরো কয়েকটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাক আনহা, তার পক্ষ থেকে দান সদকা করা। আমরা উপমহাদেশের, ভারত উপমহাদেশের মানুষেরা সাধারণত দান সদকা বলতে খানা পিনা আয়োজন করি, যেটা অমুসলিমরাও করেন, মুসলমানরাও করেন। আমরা অনেক লোককে ডেকে খাওয়াই এবং আমরা যুক্তি হিসেবে বলি অন্নদান বড় দান, আমরা মানুষদেরকে অন্নদান করলাম। সম্মানিত দর্শক, অন্নদান বড় দান, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্নদানের কথা বলেছেন, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য করেছেন, এটা বিভিন্ন হাদিস আছে। কিন্তু তার মানে কি? কোনো কাজ বড় হওয়ার মানে অপাত্রে বড় হওয়া নয়। একজন অভাবী, অন্ন দরকার, তাকে অন্ন দেওয়া নিঃসন্দেহে বড় ইবাদত। এমনকি মুসলিম অমুসলিম, নামাজি বেনামাজি, ভালো মন্দ যে কোনো মানুষ অভাবে আছে, তাকে খাদ্য দেওয়া, এটা একটা আল্লাহর প্রিয় ইবাদত। কিন্তু এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার মৃত্যুর পরে তাদের সওয়াবের জন্য অন্নদানের কথা বলেননি। সাহাবীরা কখনোই অন্নদান করেননি, তারা সাদাকায়ে জারিয়া করেছেন, অর্থাৎ এমন কিছু করেছেন যেটা স্থায়ী থাকে, সওয়াবটা পেতে থাকে। একটা জমি কোনো জনকল্যাণ, মসজিদ মাদ্রাসা কল্যাণের কাজে দান করে দেওয়া, অনেক টাকা দিয়ে একটা বিল্ডিং বানানো, টিউবওয়েল পুঁতে দেওয়া, পানি মানুষ অনেকদিন খেতে পারবে, এই জাতীয় স্থায়ী কল্যাণকর দান তারা করেছে। এটা রাসূলুল্লাহ শিখিয়েছে। দ্বিতীয় বিষয় হলো
যে আমরা পিতামাতার কল্যাণের জন্য, সওয়াব দেওয়ার জন্য দানের নামে যে অন্নদান করি, এখানে প্রথমত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পথ নয়। আর আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে তার কর্মের বিপরীতে, তার সাহাবীদের কর্মের বিপরীতে কর্ম করলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। কাজে এখানে আমরা সওয়াবের কোনো আশা করতে পারি না। আর আমরা সওয়াব না পেলে পিতামাতাকে কি দিলাম? কাজেই আমাদেরকে এই বিষয়ে চিন্তা করতে হবে। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে এসে আমরা বিষয়টা আরো আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি? আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ইস্তেগফারের পাশাপাশি সাদাকার কথা বললেন, যে সাদাকার অর্থ হলো সাদাকায়ে জারিয়া, স্থায়ী দান। আমরা খানাপিনা করাই, খানাপিনা প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সাহাবীরা কখনো করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তার ওফাতের পরে তার সন্তানেরা, তার দৌহিত্র নাতিগণ, তার খলিফাগণ, সাহাবীগণ কেউ কোনো খানার আয়োজন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অগণিত সাহাবীর পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনজনেরা, তার কন্যা, তার নাতি, তার স্ত্রী অনেকেই মৃত্যুবরণ করেছেন। তিনি কারোর জন্য কোনো খানার আয়োজন করেননি। দোয়া এবং সাদাকা, এই দুটো বিষয় আমরা দেখতে পাই। খানার আয়োজনের প্রথম বিষয়টা সুন্নাহ বিরোধী, কাজেই এখানে কবুলিয়াতের সওয়াবের আশা করা যায় না। দ্বিতীয় বিষয়, এখানে আনুষ্ঠানিকতা, সামাজিকতা বেশি। এখানে মানুষ কে কি বলল, কত টাকা খরচ হলো, এটা। আর এই ধরনের ইবাদত তো এমনি কোনো সত্যকার সুন্নাহসম্মত নেক আমলে এরকম চিন্তা থাকলে সওয়াব হয় না। তৃতীয়ত, আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে, সম্মানিত দর্শক, আমরা কিন্তু যারা সমাজে পাপী, মহাপাপী বলে পরিচিত, কুফরিতে লিপ্ত, সালাত মোটেও আদায় করেন না, এদেরকেও কিন্তু দাওয়াত দিই, বরং এদেরকে বেশি দাওয়াত দিতে হয়, কারণ এরা সমাজে প্রভাবশালী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যখন সমাজের মানুষেরা এই পাপীদের সাথে খাওয়া দাওয়া করে, তাহলে তখন ওই পাপীদের পাপের স্বীকৃতির কারণে আমরাও তাদের পাপের অংশ পেয়ে যাই। কাজে আমি যখন সমাজের পাপী ব্যক্তিকে, স্পষ্ট পাপী, আমরা সবাই পাপী, কিন্তু যে ব্যক্তি মহাপাপে লিপ্ত, সলাৎ মোটেও আদায় করেন না, সলাতের বিরুদ্ধে কথা বলেন, কুফরি কথা বলেন, মানুষ হত্যা করেন, অনেক মহা জঘন্য অপরাধে লিপ্ত, আমরা তাদেরকে চিনি, কিন্তু এই অনুষ্ঠানে আমরা তাদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, অর্থাৎ তাদের একরাম করছি, আমরা ডেকে এনে তাদের সেই পাপের স্বীকৃতি দিচ্ছি, এটাতে আমরা পাপী হয়ে যাচ্ছি। আপনি হয়তো বলবেন দর্শক, যে তাদেরকে না আনলে তো অনুষ্ঠানই করা যায় না। অনুষ্ঠান করবেন কেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী এই কাজ করতে যেয়েই তো বিপদে পড়েছেন। আপনি গোপনে, যদি কিছু অল্প হতো, গোপনে মাদ্রাসা, মসজিদ, জনকল্যাণে ব্যয় করে দিতেন, সাদাকায়ে জারিয়া করতেন, না পারলে অনস্থায়ী সাদাকায় করতেন। আপনার এই গরুটা, ছাগলটা একটা জনকল্যাণ কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানে এতিমদেরকে দিয়ে দিতেন। আনুষ্ঠানিকতা যেহেতু আপনি সুন্নাহ বিরোধীভাবে করতে গেছেন, তাই তো বিপদে পড়েছেন। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না। পিতামাতার মৃত্যুর পরে একবার হয়তো 1 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম, সমাজের লোকেরা বলল, হ্যাঁ বিশাল কাজ করেছে, পিতামাতার খুব ভক্ত। কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায়, আমরা কিন্তু আর করতে পারি না। আর এজন্যই সুন্নাহ আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। যদি কোনো সন্তান পিতামাতার মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া করে, তাদের জন্য একটা স্থায়ী দান করে, যে দান স্থায়ী থাকে, কল্যাণ মানুষ পেতে থাকে, সেটা মসজিদ, মাদ্রাসা ইত্যাদি বানিয়ে হোক, কোনো সম্পত্তি সেখানে ওয়াকফ করে হোক, বা কোনো জ্ঞান বিতরণ করে হোক, যেভাবেই হোক না কেন করে, তখন আর বারবার করার প্রয়োজন হয় না। এই কল্যাণের প্রতিষ্ঠান বা কল্যাণের কর্মটা যতদিন চলতে থাকবে, তার পিতামাতা ততদিন কবরে বসে এই সওয়াবটা পেতে থাকবে। কাজেই আমরা সুন্নাহসম্মতভাবে সাদাকা করার মাধ্যমে পিতামাতাকে সওয়াব পাঠানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর আগের হাদিসটায় আমরা আরো কয়েকটা বিষয় জানলাম। দোয়া আমরা সবাই করতে পারি, দান আমরা যে যতটুকু পারি করতে পারি, পাশাপাশি তাদের ওয়াদাগুলো পূর্ণ করা, এটা আমাদের দায়িত্ব। তাদের বন্ধুদেরকে সম্মান করা, এ ব্যাপারেও আরো অনেক সহিহ হাদিস রয়েছে। পিতা এবং মাতা যাদের কাছে অন্তর খুলে বসতে পারতেন, যাদের দেখলে খুশি হতেন, যাদের সাথে গল্প আড্ডা দিতেন, তাদের মৃত্যুর পরও তাদেরকে সম্মান করা, তাদেরকে ইকরাম করা, এটা পিতামাতার ইকরামের অংশ। অন্য একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলেছেন, হঠাৎ এক বেদুইন, বৃদ্ধ বেদুইন পথে দেখা, তিনি তাড়াতাড়ি উঠ থেকে নেমে তার বসার জায়গায় বসতে দিয়েছেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন,
অনেক সম্মান করেছেন, নিজের মাথার পাগড়ি খুলে তাকে হাদিয়া দিয়েছেন, চলে গিয়েছে। সাথীরা জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করলেন, এই বেদুইনকে আটানা দিলেই তো খুশি হয়ে যেত, আপনি এত একরাম করলেন কেন তাকে? তখন তিনি বললেন যে এই লোকটা আমার আব্বার কাছে যেত, আব্বার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার খেদমতের অংশ হলো পিতামাতার বন্ধু বা বান্ধবী, পিতামাতার আপনজনদেরকে সম্মান করা। সম্মানিত দর্শক, এ ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। পিতামাতা যাদেরকে ভালোবাসতেন, জগতে যাদের সাথে এক বন্ধুত্ব ছিল, তাদের সাথে আমরা সম্মানের আচরণ করা, এটা পিতামাতার প্রতি সম্মান প্রদর্শনের একটা অন্যতম প্রকাশ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, রক্ত সম্পর্ক আত্মীয়তা রক্ষা করা, এটা পিতামাতার খেদমতের সাথে একটা অবিচ্ছেদ্যভাবে জড়িত বিষয়। এ বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, কারণ আল্লাহ তাআলার এই ওসিয়তগুলো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এসেছে। সূরা আনআমের এখানে পিতামাতার খেদমত সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু সূরা বনী ইসরাঈলে পিতামাতার খেদমতের সাথে আত্মীয় স্বজনের দায়িত্ব পালনের বিষয়টা বিস্তারিত বলা হয়েছে। এজন্য আমরা পিতামাতার বিষয় শেষ করে আত্মীয় স্বজনের বিষয়টা একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা দেখি পিতামাতার খেদমতের এই সওয়াবের পাশাপাশি পিতামাতার অসন্তুষ্টির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইনি, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে, আর আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব পিতামাতার অসন্তুষ্টির ভিতরে নিহিত রয়েছে। সম্মানিত দর্শক, তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করা, সেবা করা যেমন মহান ইবাদত, জিহাদের চেয়েও বড় ইবাদত, পিতামাতাকে কষ্ট দেওয়া, তার সামান্যতম অবাধ্য হওয়া কঠিনতম পাপ বলে ইসলাম গণ্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়া এবং কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা হারাম করে দিয়েছে। সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, এখানে দুটোই নারীর কথা বলা হয়েছে। এক নারী আমার মা। সমাজে মায়ের প্রতি অবহেলা অনেক সময় বেশি হয়ে যায়, এজন্য পিতামাতা উভয়ের অবাধ্য হয় হারাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বললেন, বিশেষভাবে বললেন, মায়েদের অবাধ্য হওয়াটা আল্লাহ হারাম করেছেন। আর কন্যাদের, আর এক নারী যে আমার কন্যা, অথচ সামাজিক অনাচারে একসময় মানুষ তাদের পুঁতে ফেলতো, এখন মানুষ কন্যা জন্ম বন্ধ করে, ভ্রূণ হত্যা করে, আবার জন্মের পরে মুসলমানেরাও অনেক সময় তাদের প্রতি আচরণগত ত্রুটি করে, অন্যায় আচরণ করে, কখনো বা অবহেলা, কখনো বা সম্পত্তি থেকে বঞ্চনা দেওয়া, কখনো বা অন্যান্যভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মায়েদের অবাধ্য হওয়া আর কন্যার প্রতি জুলুম করার বিষয়টা বিশেষ করে উল্লেখ করে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন মায়েদের অবাধ্য হওয়া আর কন্যাদের পুঁতে ফেলা। সম্মানিত দর্শক, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হারামের কথাই বলেননি, আকবারুল কাবায়ের, মহা হারামের ভিতরে শিরিকের পরেই পিতামাতার অবাধ্য হওয়াকে গণ্য করেছেন। সবচেয়ে বড় কবিরা আল্লাহর সাথে শিরিক করা, এর পরের মহাকবিরা পিতামাতার অবাধ্য হওয়া। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, অনেক কবিরা আল্লাহ মাফ করবেন, তওবায় মাফ করবেন, অথবা তওবা ছাড়াও আল্লাহ দয়া করে মাফ করতে পারেন, শিরিক আল্লাহ তওবা ছাড়া মাফ করবেন না। আর পিতামাতার অবাধ্যতার জন্য আল্লাহ জান্নাত হারাম করবেন, এটা বিভিন্ন সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের রহমত করবেন না, দৃষ্টি দেবেন না, জান্নাতেও প্রবেশ করবে না। আল আকু ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য, ওয়া মুদমিনু খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণে নিয়মিত আসক্ত। আর তৃতীয় ব্যক্তির ব্যাপারে কোন কোন হাদিসে আসছে আল মুতারাজ্জিলাতু মিনান নিসা, যে সকল নারী পুরুষালী পোশাক পরেন, পুরুষালী পোশাক পরিধানকারী, পুরুষের ফ্যাশন ধারণকারী যারা নারী, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অন্যান্য হাদিসে, দ্বিতীয় অন্য বর্ণনায়, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বর্ণনা করেছেন, যে ব্যক্তি তার পরিধেয় পোশাক অর্থাৎ পাজামা, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি, পিরহান, জুব্বা
টাকনুর নিচে পায়ের গোড়ালির উপরে যে উঁচু হাড় তার নিচেই ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছে। সম্মানিত দর্শক, পিতামাতার প্রতি অবাধ্যতা হওয়ার যে মহাপাপ, এটা শুধু জান্নাতেই নয়, দুনিয়াতেও এজন্য আল্লাহ তাআলা কল্যাণ এবং অকল্যাণ দেন। পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো আচরণ এবং পিতামাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়তা রক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন। আর পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া যে রক্ত সম্পর্ক আত্মীয়দের সম্পর্ক নষ্ট করা, এজন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য কিতাবের সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটাকে বাড়িয়ে দেবেন এবং তার রিজিকে বরকত দেবেন, সেজন্য তার রক্ত সম্পর্কের আত্মীয়টাকে সংরক্ষণ করে, হেফাজত করে। অর্থাৎ পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে যে সম্পর্ক আমরা পেয়েছি এটা সংরক্ষণ করতে হবে, তাহলে আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। সম্মানিত দর্শক, আমরা দুনিয়াতে তো এই দুটো জিনিসের পিছনেই ছুটি। আমাদের সুস্থতা, আয়ুটা বেড়ে যাক, রিজিকে বরকত হোক, এজন্য আমরা কত পাগলের মতো ছুটি। কোথাও টাকা নিয়ে যাচ্ছি, কোথাও সেজদা দিচ্ছি, কোথাও হয়তো তাবিজ কবজ আনার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন সেটাও করছি, আল্লাহ যেটাকে শিরিক বলেছেন সেটাও করছি। উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি দুনিয়ায় কিছু পাওয়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যেটা করলে দুনিয়াতে নিশ্চিত আস-সাদিক আল আমিন, যাকে আমরা মহাসত্যবাদী বলে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, তিনি বলছেন তোমাকে কোথাও দৌড়াতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি শুধু পিতামাতা এবং রক্ত সম্পর্কের আত্মীয়দের সম্পর্ক রক্ষা করো, সেবা করো, হক আদায় করো, আল্লাহ তোমার আয়ুও বাড়িয়ে দেবেন, তোমাকে আল্লাহ বরকত দান করবেন রিজিকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে অনুধাবন করার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আজকে আর লম্বা করতে পারছি না, সময় শেষ হয়ে গিয়েছে। আশা করছি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে অন্য কোনো পর্বে এ বিষয়টা আবার আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা ততদিন আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহর ইবাদত এবং রাসূলের সুন্নাত পালনের মধ্যে রাখুন। এই দোয়া করে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।